উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। 2 নাম্বার দলের নাম হইল হিজবুশ শয়তান। আর যারা এই দলে দলভুক্ত হবে তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত। আজকে যারা রেল লাইন কেটে রেখেছে, আজকে যারা গাড়িতে আগুন ধরায়, মানুষ পুড়িয়ে মারতে চায়, আমি আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ বোঝার সময় নাই। যারা দেশের ক্ষতি করে, মানুষকে হত্যা করতে চায়, তারা হলো শয়তানের দল, নিঃসন্দেহে শয়তানের দল। ঠিক কিনা বলেন? তাদের কোনো ধর্ম পরিচয় নাই, তাদের কোনো দলের পরিচয় নাই। নো আওয়ামী লীগ, নো বিএনপি। তারা হলো দেশের শত্রু, তারা হলো জাতির শত্রু, তারা হলো মানুষের শত্রু। ঠিক কিনা? তারা মানুষের শত্রু। কারণ কোন সভ্য মানুষ, কোন ভালো মানুষ, ভালো ঘরের সন্তান এরকম কাজ করতে পারে না। কোন ভালো ঘরের সন্তান এরকম কাজ করতে পারে না। কেন মুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না? মুনাফিকদের সাথে কেন বন্ধুত্ব করা যাবে না? মুশরিকদের সাথে কেন বন্ধুত্ব করা যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, বুখারী মুসলিম উভয় কিতাবে এসেছে, আল মারউ মা'a মান আহাব্বা। এর কারণ হলো, ও মুসলমান, আমরা কাদের সাথে বন্ধুত্ব করছি? আমরা আজকে কাদের সাথে বন্ধুত্ব করছি? যুবক ভাই, কখনো কি তুমি চিন্তা করেছো যে যার সাথে আমি বন্ধুত্ব করছি সে কি আমাকে জাহান্নামের দিকে টানছে না জান্নাতের দিকে টানছে? সে কি আমাকে জাহান্নামের দিকে আহ্বান করছে না জান্নাতের দিকে আহ্বান করছে? কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছে? চিন্তার বিষয়। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এখানে বেশি সময় থাকা যাবে না। অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, অল্প সময়ের জন্য, খুবই অল্প সময়, খুবই অল্প সময়। আমাদের সময়কে যেভাবেই কাটাই না কেন, সময় কিন্তু চলে যাবে। হ্যাঁ, সময় চলে যাবে। ঘড়ির দিকে আপনি তাকায় দেখেন যে আপনার জীবন থেকে সময় কিভাবে চলে যাইতেছে। হ্যাঁ, আমার জীবন থেকে সময় কিভাবে চলে যাইতেছে, খুব দ্রুত চলে যাইতেছে। অল্প সময়, আবার এই সময়টাই অনেক দ্রুত চলে যাইতেছে, আমরা ধরেও কিন্তু রাখতে পারবো না। হ্যাঁ, এক সময় দাড়িগুলো কাঁচা ছিল, মাথার চুলগুলো কাঁচা ছিল, অনেকের দাড়ি এরকম সাদা হয়ে যাইতেছে। হ্যাঁ, দেখতে দেখতে অল্প সময়ের ভিতর, অল্প সময়ের ভেতর কেমন জানি সব চেঞ্জ হয়ে যাইতেছে। এই জন্য একটু চিন্তার বিষয় যে আমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করতেছি, যার সাথে বাজারে রাস্তাঘাটে বসে থাকি, সে কি কখনো আমাকে একবার বলছে যে ভাই চলো আজকে নামাজ পড়ি, চলো আজকে একটা নেকের কাজ করি? একবার কি বলছে? এগুলো চিন্তার বিষয়। কারণ অল্প সময়ের জন্য এসেছি, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম, এখন অল্প সময়ের জন্য কোথায় এসেছি। আর অনন্তকাল, যেই কালের কোনো শেষ নাই, যেই কালের কোনো শেষ নাই, যেখানে গিয়ে আমাকে থাকতে হবে, যেখানে আমার আসল বাসা, যেখানে আমার আসল বাসস্থান, যেখানে চিরদিন থাকতে হবে, সেখানের কতটুকুন সামান গোছাইতেছি, কতটুকুন খবর আমি নিতেছি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। তুমি যার সাথে মহাব্বত রাখবা, তার সাথে কাল কিয়ামতের ময়দানে তুমি উঠবা, তার সাথেই তুমি থাকবা। হাদিসে ব্যাখ্যায় লেখে, যারা নবী আম্বিয়া আলাইহিস সালামদের সাথে মহাব্বত রেখেছে তারা তাদের সাথে জান্নাতে থাকবে। যারা এরকম সাহাবায়ে আজমাইনদের সাথে, তাবেঈনদের সাথে মহাব্বত রেখেছে তারা তাদের সাথে জান্নাতে থাকবে। যারা উলামায়ে কেরামদের সাথে মহাব্বত রাখে তারা তাদের সাথে জান্নাতে থাকবে। আল্লাহ যদি জান্নাত দান করে। আর মুশরিকরা মুশরিকদের সাথে জাহান্নামে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলুল খাবিসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকামুহু জামিআ
ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলহু ফি জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটার উপর আরেকটা রাখা হবে। যেরকম ভাবে আমরা লাকড়ির আটি বাঁধি, একটার উপর আরেকটা এরকম লাকড়ি রেখে একসাথে বেঁধে রাখি, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে একের উপর এক রেখে এরকম ভাবে আটি বেঁধে তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এখন কোন মুশরিক, কোন মুনাফিক যদি আমার বন্ধু হয়, আল্লাহ না করুন, যদি আমার ফয়সালা হয়ে যায় জাহান্নাম, তার সাথে বন্ধুত্ব রাখার কারণে, দিলের বন্ধুত্ব রাখার কারণে তার সাথে যে আমার জাহান্নাম ফয়সালা হয়ে যায়, কতই না নিকৃষ্ট কথা। তাই এই কথাটা কতই না নিকৃষ্ট যে একজন মুশরিকের সাথে আমার বন্ধুত্ব, একজন মুনাফিকের সাথে আমার বন্ধুত্ব। এই জন্য রাসূল বলেছেন, আল মারউ মান আহাব্বা ইলাই, যে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনি একজন ভালো বন্ধুর সাথে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা সৎ মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করো, সৎ মানুষের সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, আল্লাহ বিরুদের সাথে থাকো, নামাজীদের সাথে থাকো, পরহেজগারদের সাথে থাকো। সমস্ত কিছু আমি জাস্টিফাই করি, যাচাই বাছাই করি, হ্যাঁ, সমস্ত কিছু যাচাই বাছাই করি, কোন জিনিসটা ভালো, বাজারে গেলে কোন জিনিসটা ভালো, সবচেয়ে ভালো জিনিসটা আমি ক্রয় করতে চাই। এখন বলবেন যে ভালো মানুষ কোথায় পাবো? ভালো মানুষ কি এখন আছে? যে ভালো মানুষ আমি কোথায় পাবো? ভালো মানুষ নাই। সমস্ত কিছু আমি ভালো খুঁজে নিয়ে আসি। এটাও আল্লাহ তাআলা আমাকে ব্রেন দিয়েছেন, দিমাগ দিয়েছেন, আমাকে বুঝ দিয়েছেন। ভালো মানুষ আমাকে খোঁজ করতে হবে, ভালো মানুষ আমাকে তালাশ করতে হবে। যদি আমি ভালো মানুষ তালাশ করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদের উসিলায় আমাকে জান্নাত দিতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারেন। আর দেখেন, যদি আপনার কোনো মুনাফিকের সাথে বন্ধুত্ব হয়, কোনো খারাপ মানুষের সাথে বন্ধুত্ব হয়, খারাপ মানুষের কথাগুলো খারাপের দিকেই চলে যায়, আর ভালো মানুষ আপনাকে কখনোই খারাপ বুদ্ধি দিবে না, ক্ষতিকারক বুদ্ধি দিবে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলার দল হলো একটা, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। নাম কি? হিজবুল্লাহ। এখন মনে করেন না যে হিজবুল্লাহ, যে হিজবুল্লাহ যুদ্ধ করতেছে ওই হিজবুল্লাহ, ওইটা আল্লাহ তাআলার দল। কারণ একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, একটা দল থাকবে যারা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করবে মুশরিকদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে। কোরআনের ভাষা হিজবুল্লাহ হইল আল্লাহ তাআলার দল। আল্লাহ তাআলার বন্ধু যারা, আল্লাহ তাআলার দলভুক্ত যারা, তারা হলো কোরআনের ভাষায় হিজবুল্লাহ।